আজকের টিউটোরিয়ালে অনুশীলনী 2.1-এর কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথমেই পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট। যদি ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট হয়, তবে এ সেটের উপাদানগুলোকে বাদ দিয়ে সার্বিক সেটের বাকি সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। এ সেটের পূরক সেটকে আমরা এইভাবে এ লিখে তার উপর দিকে ছোট্ট করে সি অথবা এ লিখে এরকম একটা ড্যাশের মতো দিয়ে আমরা প্রকাশ করি। এটাকে আমরা বলি এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম। গাণিতিকভাবে এ কমপ্লিমেন্ট বা এ সেটের পূরক সেট হচ্ছে সার্বিক সেট ইউ থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিলে যা থাকে তাই, অর্থাৎ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউ বাদ এ। এটাকে আমরা এভাবে লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি। একটা উদাহরণ দেই, যেমন ইউ সমান 1 2 3 4 5 6 এবং এ সমান 1 3 5 6 হলে এ কমপ্লিমেন্ট সমান ইউ বাদ এ সমান ইউ এর উপাদান হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, তার থেকে বাদ দিব আমরা এ সেটের উপাদানগুলো 1 3 5 6। তাহলে 1 3 5 6 বাদ দিলে থাকছে শুধু 2 এবং 4, অর্থাৎ এ কমপ্লিমেন্টের উপাদান হচ্ছে 2 4, অর্থাৎ এ সেটের পূরক সেট হচ্ছে 2 4। এবার আমরা পূরক সেটের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিব। পূরক সেটের বৈশিষ্ট্য: পূরক সেটকে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এ এর পূরক সেটকে পড়া হয় এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম। গাণিতিকভাবে এ প্রাইম সমান ইউ বাদ এ বা এ প্রাইম সমান ইউ বাদ এ, আমরা এরকম এই দুটা থেকে যে কোনো একটা ভাবে লিখতে পারি আমরা, অথবা এ কমপ্লিমেন্ট সমান ইউ বাদ এ বা এ কমপ্লিমেন্ট সমান ইউ বাদ এ, অর্থাৎ এই সবগুলাই কিন্তু একই জিনিস, আমরা যে কোনোভাবে সেটা লিখে প্রকাশ করতে পারি। অর্থাৎ এগুলা গাণিতিকভাবে এ এর পূরক সেট এই চারটি অর্থই বহন করে। তো এই ছিল পূরক সেট নিয়ে বিস্তারিত আলোচনা। এবার আমরা সংযোগ সেট নিয়ে আলোচনা করব। সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে তাদের সংযোগ সেট বলা হয়। সংযোগ সেটকে ইউ এরকম ইউ এর মতো একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে আমরা বলি ইউনিয়ন। আমরা একটা উদাহরণ দিব এখন। এ সমান 1 2 3 এবং বি সমান 2 3 4 5, সুতরাং এ ইউনিয়ন বি সমান, আমরা এ সেটের উপাদান এবং বি সেটের উপাদানগুলো লিখে নিলাম, মাঝখানে সংযোগ চিহ্ন দিয়ে দিলাম। অর্থাৎ এখন এই দুইটা সেটের উপাদানগুলোকে একত্র করলে যা হবে তাই হবে এ এবং বি সেটের সংযোগ সেট বা এ ইউনিয়ন বি এর উপাদান। তাহলে দেখি তো, এখানে আছে 1 2 3, এখানে 2 3 4 5, আমরা একই উপাদান একবারের বেশি লিখব না, অর্থাৎ 1 2 3 আর 2 3, দেখেন 2 3 এখানেও আছে এখানেও আছে, সুতরাং আমরা 2কে দুইবার লিখব না, 3কেও দুইবার লিখব না, আমরা একবার করে লিখে যাব, অর্থাৎ 1 2 3 4 5। এই হচ্ছে এ এবং বি এর সংযোগ সেটের উপাদান। এবার আমরা সংযোগ সেটের কিছু বৈশিষ্ট্য জেনে নেব। সংযোগ সেটের বৈশিষ্ট্য: যদি এ এবং বি দুইটি সেট হয়, তবে এ এবং বি এর সংযোগ সেটকে এইভাবে সূচিত করা হয়। এ লিখে ইউ এর মতো, এটাকে কাপ বলে, এ কাপ বি, অথবা এ ইউনিয়ন বি বলি আমরা, এটাকে এ কাপ বি অথবা এ ইউনিয়ন বি বলে থাকি আমরা। এ এবং বি এর সংযোগ সেটকে পড়া হয় এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি। সংযোগ সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সেট গঠন পদ্ধতিতে এ ইউনিয়ন বি সমান এক্স, যেন এক্স এলিমেন্ট অফ এ অথবা এক্স এলিমেন্ট অফ বি। এই শর্ত সাপেক্ষে এ ইউনিয়ন বি এর উপাদানটা এক্স হবে। এই হচ্ছে সংযোগ সেটের বিস্তারিত আলোচনা। এবারে ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেট নিয়ে আলোচনা করব। ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেটস,
দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে তাদের ছেদ সেট বলে। ছেদ সেটকে এই চিহ্ন দ্বারা বোঝানো হয়, অর্থাৎ সংযোগ সেটের যে চিহ্নটা ছিল তার ঠিক বিপরীত চিহ্ন দ্বারা আমরা ছেদ সেট বোঝাই। অর্থাৎ এতে বোঝা গেল যে ছেদ সেট হচ্ছে সংযোগ সেটের ঠিক বিপরীত। আমরা একটা উদাহরণ দিলে বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। দুইটা সেট লিখলাম এখানে। এ সেটের উপাদান হচ্ছে 1 3 5 7 এবং বি সেটের উপাদান হচ্ছে 3 4 6। তাহলে এ এবং বি সেটের ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেটস কি দাঁড়ায়? এ ইন্টারসেকশন বি সমান, আমরা এ সেটের উপাদানগুলো লিখে নিই প্রথমে 1 3 5 7 ইন্টারসেকশন বি সেটের উপাদান 3 4 6। আমরা দুইটা সেটের উপাদান লিখে নিলাম। এখন আমাদের সংজ্ঞাতে লেখা আছে সাধারণ উপাদান নিয়ে, অর্থাৎ যে উপাদানগুলো দুইটি সেটের মধ্যেই বিদ্যমান রয়েছে। দুইটা সেটের মধ্যে বিদ্যমান এমন উপাদান কি কি এখানে? শুধুমাত্র 3। তাহলে এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 3। এবার আমরা ছেদ সেটের কয়েকটি বৈশিষ্ট্য জেনে নিব। ছেদ সেটের বৈশিষ্ট্য হচ্ছে এ এবং বি এর ছেদ সেটকে আমরা এইভাবে সূচিত করি, এ ইন্টারসেকশন বি দ্বারা সূচিত করা হয়। এ এবং বি এর ছেদ সেটকে পড়া হয় এ ছেদ বি অথবা এ ইন্টারসেকশন বি। ছেদ সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেট গঠন পদ্ধতিতে এ ইন্টারসেকশন বি সমান এক্স, যেন এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স এলিমেন্ট অফ বি। অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর উপাদান এক্স তখনই হবে যখন এক্সটা এ সেটের উপাদানও থাকবে এবং বি সেটের উপাদানও থাকবে। আমরা একটু যদি এই উদাহরণের দিকে তাকাই, যে এখানে এটার সাথে আমরা উদাহরণটা একটু মিল করি, এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স এলিমেন্ট অফ বি, অর্থাৎ এক্সটা এ সেটেও থাকবে বি সেটেও থাকবে। এখানে যেমন 3 এ সেটেও বিদ্যমান, বি সেটেও বিদ্যমান। তাহলে আমরা কি পেলাম? যে উপাদানটা এ সেটে এবং বি সেটে দুইটা সেটে বিদ্যমান থাকবে সেই উপাদানটাই হবে এ ইন্টারসেকশন বি এর উপাদান।